विधानसभा चुनाव की तारीख अभी घोषित नहीं हुई है। इस बीच बीजेपी से निकल के आए नेता निताई मंडल ने मालदा विधानसभा क्षेत्र में इंडिपेंडेंट कैंडिडेट के तौर पर दीवारों पर लिखना शुरू कर दिया है। उनके सपोर्ट में निताई मंडल का नाम अब पुराने मालदा म्यूनिसिपैलिटी और ग्रामीण इलाकों में अलग-अलग जगहों पर दीवारों पर चमक रहा। इंडिपेंडेंट कैंडिडेट के तौर पर उन्हें वोट देने की अपील करते हुए दीवारों पर लिखने का काम शुरू हो गया है। इससे राजनीतिक तूफान शुरू हो जाएगा। बीजेपी से निकाले गए नेता निताई मंडल का दावा है कि बीजेपी और आरएसएस की आइडियोलॉजी से इंस्पायर्ड हैं और बीजेपी से प्यार करते हैं, लेकिन अब मालदा विधानसभा क्षेत्र में बीजेपी एमएलए समेत कई बीजेपी नेता बीजेपी पार्टी में खरपतवार की तरह घुस आए हैं। इसलिए उन्होंने इस चुनाव में इंडिपेंडेंट कैंडिडेट के तौर पर चुनाव लड़ने का फैसला किया। उन्होंने भी इसी तरह दीवारों पर लिखना शुरू कर दिया है। हालांकि मालदा विधानसभा क्षेत्र से बीजेपी एमएलए गोपाल चंद्र साहा ने कहा है कि कोई भी चुनाव लड़ सकता है, इससे कोई फायदा नहीं होगा। मालदा विधानसभा बीजेपी की धरती है, यहाँ बीजेपी ही जीतेगी। साथ ही उन्होंने आरोप लगाया कि तृणमूल का निताई मंडल से गहरा संबंध है। हालांकि जिला युवा तृणमूल अध्यक्ष प्रोशनजीत दास मंडल और तृणमूल के बीच संबंध में साफ इनकार किया है। अगले विधानसभा चुनाव में वे मालदा विधानसभा से बीजेपी एमएलए को पूर्व एमएलए बना देंगे। আমরা দেখি নিতাই মণ্ডল একসময় আপনাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন, তিনি দেওয়াল লেখন করছেন বিজেপির, মানে তিনি দেওয়াল লেখন করছেন যে বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে, কি বলবেন? যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সবার সাংবিধানিক অধিকার আছে। সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে, দেখলাম দেওয়ালে লেখা আছে, ওয়াল রাইটিং আছে, প্রার্থী ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির, এটা গেরুয়া মাটি। আপনারা সবাই জানেন যে গত লোকসভা নির্বাচনে মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী, বর্তমানে যিনি সাংসদ, সকলের প্রিয় সাংসদ খগেন মুর্মু, 64,000 মতো লিড ছিল। 2021-এ 16,000 লিড ছিল আমাদের। প্রতিটা বুথ আমাদের লিড আছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে। সেই জন্য সমস্ত মানুষ মালদা বিধানসভা বিশেষ করে বিজেপির সঙ্গে আছে। তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। এখনো তো তারা পদ্ম ফুলে ভোট দেবে। ঘোষণাই হয়নি, তার আগে এরকম লেখার কারণটা এখন তো মনে কেউ লেখেন তা বলতে পারছি না, কিন্তু আমি দেখলাম ওর নামে, দেখলাম যে কিছু কিছু জায়গায় দেওয়াল লিখন। এখন কেউ যদি লিখতে পারে, মানে বাধা তো নাই, দেওয়াল লিখন লিখতে কোনো বাধা নাই, লিখতেই পারে। সে তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সেটা উদ্দেশ্য হচ্ছে যে প্রার্থী হতে হবে। সামনে বিধানসভা যে নির্বাচন আছে, সামনে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দেওয়াল লিখন। গত বিধানসভায় ওনার ভূমিকাটা কি ছিল? গত বিধানসভা নির্বাচনে ভূমিকা কি ছিল? ও তো রুলিং পার্টির সাথে যুক্ত আছে এবং কিছু ব্যক্তি আছে যারা আইপ্যাকের সাথে যুক্ত আছে। তৃণমূলের যারা আইপ্যাক যে সংস্থা আছে, ওদের বিধানসভার আগে আপনার উপরে যে হামলা হয়েছিল, সেখানে তো ওনার নাম উঠে আসছিল। অবশ্যই নাম উঠে আসছিল, এবং শুধু নাম উঠে নয়, পুলিশ চার্জশিট ইস্যু করেছে, পুলিশ চার্জ গঠন করেছে এবং সেই চার্জশিট ইস্যু করে কোর্টে পাঠিয়েছে এবং সাবজুডিস আছে, বিচারাধীন আছে। আইনের পথে চলবে। সেখানে যারা আমাকে গুলি কাণ্ডের সাথে যুক্ত ছিল, যারা প্রাণে মারার জন্য চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে পুলিশ চার্জশিট করেছে, সেই সাবজুডিস আছে। আইনের প্রতি ভরসা আমার আছে, কোর্টের প্রতি ভরসা আছে, ন্যায্য বিচার কোর্ট দেবে, এটা আশা করি। মনে হয় যে ওই ঘটনা, আপনার উপর হামলায়, তাতে ওনার, হ্যাঁ অবশ্যই, পুলিশ যেহেতু চার্জশিট ইস্যু করেছে, পুলিশ তো চার্জ গঠন করেছে, তো সেই ক্ষেত্রে তো পুলিশ কোর্টে পাঠিয়েছে, বিচার তো করবে কোর্ট। সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে। তো সেই ক্ষেত্রে ন্যায্য বিচার হবে, কোর্ট বিচার করবে। গতবারই প্রার্থী হওয়ার ওনার একটা আকাঙ্ক্ষা ছিল। হ্যাঁ ছিল, প্রার্থী হওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল। অনেক রকম অপকর্ম করেছিল। হ্যাঁ, কাউকে মেরে দিয়ে তো প্রার্থী হওয়া যায় না, কাউকে গুলি করে মেরে ফেলে প্রার্থী হওয়া যায় না কোথাও। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি, ভারতবর্ষের বটেই। আর বিজেপি নীতিনিষ্ঠ পার্টি, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি। আমাদের কেন্দ্রীয় কমিটি ঠিক করে প্রার্থী, লোকসভা বিধানসভা প্রার্থী কি হবে, কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে। দেখুন, নিতাই মণ্ডল প্রথমত হচ্ছে বিজেপির লোক, উনি আরএসএস করেন। 2021 সালে ওনার সাথে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, বর্তমান বিধায়ক মালদার, তার সঙ্গে ওনার কি সমস্যা ছিল আমরা জানি না। এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসছে বলে আমরা জানি। আর গত বছর একটা সিম্প্যাথির উপরে দাঁড়িয়ে গোপালবাবু বিধায়ক হয়েছিলেন। তবে আমাদের সাথে তৃণমূলের এটা বিষয় নয়, এটা একদম বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কে প্রার্থী হবে না হবে সেটা বিজেপি দল দেখুক, আমাদের দলের সাথে এর কোনো যোগাযোগ নেই। একটা কথা বলতে পারি, ওল্ড মালদায়
বর্তমান যিনি বিজেপির বিধায়ক আছেন উনি প্রাক্তন হচ্ছেন খুব তাড়াতাড়ি। দেখুন, আমি বিজেপি আরএসএস এর আদর্শে আদর্শিত। আমি মনে প্রাণে বিজেপিকে ভালোবাসি রাজনৈতিক দল হিসাবে এবং বিজেপি করি। কিন্তু আমরা যেহেতু বিজেপি করি, সবকিছু ত্যাগ স্বীকার করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বিজেপি করি। তো বিজেপিতে যদি একই ঘটনা ঘটে, অর্থাৎ অন্যান্য দলের মধ্যে যেমন লুটোপুটো খাও, ধান্দাবাজ, সেটিংবাজ, এইসব নেতৃত্বের যদি বিজেপিতেও আগমন হয়ে যায়, আগাছাতে ভরে যায়, তো সেই আগাছার মধ্যে বর্তমান এমএলএ সহ আরো 5-7 জন নেতৃত্ব আছে যারা মিলিতভাবে আমাকে চক্রান্ত করে পার্টি থেকে বহিষ্কৃত করেছে। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করেছে কোনো রকম শোকজ না করে, কোনো রকম কারণ না দর্শিয়ে, আমি পার্টি বিরোধী কোন কাজটা করলাম যে আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করা হলো? মিথ্যাভাবে ছাই দিয়ে দড়ি পাকিয়ে রাজনৈতিক নেতাদের হয়। আমার বহু কেস আছে, বহু কেসের মধ্যে সেম পার্সেন সব মানে পার্টিগত কারণে কেস হয়েছে। তো সেই রকম ভাবে এই কেসটাতেও যেহেতু আমার জনপ্রিয়তা, আমার মানুষের ভালোবাসা, এইগুলো দেখে বর্তমান এমএলএ সহ কিছু নেতা তাদের রাতের ঘুম কেড়ে গেছিল। কারণ নিতাই যেভাবে কাজ করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে, তাতে আগামী দিনে ওদের চেয়ার হারিয়ে যাবে এই ভয়ে গোপাল সাহা সহ আরো কিছু নেতা জড়িত হয়ে চক্রান্ত করে আমাকে মনলি পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, সেহেতু আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে, আমি একজন ভারতীয় নাগরিক, সেই নাগরিক হিসাবে আমার ভোটে দাঁড়াবার নৈতিক অধিকার আছে। তার জন্যে আমি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল হয়ে আগামী 2026-এর বিধানসভা ভোটে লড়াই করছি। এই ঘোষণা আমি আমার কর্মী সভা করে বিগত নভেম্বর মাসের 16 তারিখেই জানিয়ে দিয়েছি প্রেস সহ সাধারণ মানুষকে। সেই অনুযায়ী আমি ওয়াল লেখন শুরু করে দিয়েছি। আমার গ্রামে গ্রামে বুথে বুথে মিটিং চলছে। আমি আপনাদের মাধ্যমে এটাও জানিয়ে দিতে চাই, আমি মনে প্রাণে চাইছি বর্তমান এমএলএ অর্থাৎ গোপাল চন্দ্র সাহা যেন বিজেপির টিকিটে এই 2026-এর বিধানসভাতেই প্রতিদ্বন্দ্বিতা করে। তাহলে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি নিতাই মণ্ডল তাকে ফাইট দিব এবং দেখাতে চাই যে আসল বিজেপি আর ধান্দাবাজ বা স্বার্থবাদ বিজেপির রেজাল্ট কি হতে পারে, সেটা আমি লড়াইয়ের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, মানুষের ভালোবাসার মাধ্যমে আমি দেখাতে চাই। ওই গুলিকাণ্ডে কি তাহলে আপনার কোনো যোগ ছিল না, বা আপনার কেস কি অবস্থায় আছে? কোনো মতেই আমার কোনো যোগ ছিল না, সম্পূর্ণভাবে আমাকে চক্রান্ত করে জড়িত করেছে। এখন কি চার্জশিট হয়েছে, কেসের কি স্ট্যাটাস? কেসের দেখ, আমি তো লয়ার না, কেসের স্ট্যাটাস আছে, আমাকে মিথ্যাভাবে কেসে জড়িয়েছে, তার জন্য আমি হাইকোর্টে কসিং মামলা একটা করেছি। সেই কসিং মামলা এখন পেন্ডিং আছে। সেই অবস্থায় এখন নিশ্চয় আমি আশাবাদী যে আমি সেই কেস থেকে মুক্তি পাবো। এমনি এখন জামিনে আছেন? হ্যাঁ, এখন বর্তমানে জামিনে আছি, কেস চলছে। তো বিজেপির বিধায়ক গোপাল সাহা বলছেন আপনার সঙ্গে তৃণমূলের যোগ আছে, আপনি তৃণমূলের যোগ সাজসে, তাদের পরামর্শদাতা সংস্থার যোগ সাজসে আপনি দেওয়াল লেখন। দেখুন, আমি যদি তৃণমূলের সাথে যোগ কেন তৃণমূলের সাথে যোগ সাজস করবো? সরাসরি তৃণমূলের টিকিট নিয়ে তাহলে ফাইট করব। আমি যা বলি তা করি, আমার ভেতরে ওই রকম চক্রান্তকারী নীতি নাই। কারোর বিরুদ্ধে কিছু বলার থাকে সামনাসামনি বলবো। আর এই যে গোপাল চন্দ্র সাহা, এটাও মিডিয়াতে বলছি যে গোপাল চন্দ্র সাহার ওই এসসি সার্টিফিকেটটা সঠিক না, এটা ভুল তথ্য দিয়ে কোর্টকে গুমরাহ করে একটা অর্ডার বের করেছে। তার জন্য আমি আইনি সমস্ত রকম স্টেপ নিয়েছি। ওটা কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন তার এসসি সংক্রান্ত আসল রহস্যটা। আপনার তাহলে লড়াইটা কার বিরুদ্ধে নির্দল হয়ে যে লড়ছেন? আমার মূল লড়াই হচ্ছে বিজেপির মধ্যে যে ধান্দাবাজ নেতাগুলো আছে এবং আদার্স পার্টিতেও যারা শুধু নিজের পকেট ভরতে জানে, কর্মীদের তথা সাধারণ মানুষের যারা ভালো মন্দ চিন্তা করে না, সরকারি সুযোগ সুবিধাগুলা প্রকৃত যারা প্রাপক তাদেরকে দেয় না, নিজেদের পকেট ভরে, এক কথায় তাদের কত বিরুদ্ধে দেওয়াল আমার লেখন করেছেন এখন পর্যন্ত, বা কি টার্গেট রয়েছে?
আমার দেওয়াল লিখনের টার্গেট আছে আর 15 দিনের মধ্যে সমস্ত গ্রামে গঞ্জে আমার ওয়াল লিখন সমাপ্ত হবে। শুধু সিম্বলের জায়গাটা বাকি থাকবে, যেহেতু নির্দলের সিম্বল আগে থেকে পাওয়া যায় না। আমি নমিনেশন ফাইল করব, তারপর সিম্বল যেই মুহূর্তে পাবো সেই মুহূর্তে সিম্বলের জায়গাগুলো আমাদের ফাইটার্সরা পূরণ করে দিবে ওয়ালে ওয়ালে। বিজেপির নেতাকর্মীরা তাদের কাছে কি বলছেন আপনি? বিজেপির নেতা কর্মীদের আমার করজোরে আবেদন বা প্রার্থনা, তারা আসল আর নকল এটা যেন ভালো করে খতিয়ে দেখে। নিতাই মণ্ডলের কাজ, নিতাই মণ্ডলের সততা, নিতাই মণ্ডলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ব্যবহার সবকিছু যদি ঠিক মনে হয় কর্মীদের, তাহলে নিশ্চয় আমার বিশ্বাস সমস্ত কর্মী আমার পাশে থাকবে এবং আমাকেই সমর্থন করবে, গোপাল সাহাকে করবে না। আপনি কি কি পদে ছিলেন পার্টির? আমি বিগত দিনে পার্টির বুথ সেক্রেটারি থেকে আমি পার্টির কাজ করছি। বুথ সেক্রেটারি থেকে অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটি, মন্ডল কমিটির সাধারণ সম্পাদক, অ্যাক্টিভ মেম্বার। আমি 2008 থেকে 2013 আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম এবং উপপ্রধান ছিলাম। 2018 থেকে 2023 আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম এবং বিরোধী দলনেতা ছিলাম, এবং তার সাথে সাথে 30 নম্বর জেডপির আমি বিজেপি পার্টির প্রেসিডেন্ট ছিলাম। আপনার স্ত্রীও তো পার্টির সঙ্গে আছে? আমার স্ত্রীও বিগত দিনে আপনার যখন অবিভক্ত মালদা মানে উত্তর আর দক্ষিণ মালদা সাংগঠনিকভাবে যে ভাগ হয়েছে, তার ভাগ হওয়ার আগে যখন মালদা জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ছিলেন আমার ওয়াইফ রুমা সরকার মণ্ডল। ওনাকেও গোপাল সাহা চক্রান্ত করে পার্টি থেকে সাইড করে রেখেছে। কোনো রকম মিটিং মিছিল কোনো রকম কিছুতে তাকে আহ্বান করে না। 2-1টা মিটিংয়ে গিয়েছিল, তাকে কে ডেকেছে তাকে থ্রেট করা হয়েছিল। তারপরে নিজের মান সম্মান নিয়ে বাড়িতেই বসে আছে, বাড়িতে কাজ করছে। এখন আগামী দিন পার্টি সুসম্মানে যদি তাকে করে, সে নিশ্চয় ভেবে দেবে। আপনার নাম? আমার নাম নিতাই মণ্ডল, আমি একজন বিশিষ্ট সমাজসেবক।